নমস্কার দর্শক, ডালিম বা বেদানা গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে, কিন্তু আমাদের ছাদেই এমন কিছু গাছ রয়েছে যে সকল গাছে এখনও ফুল আসেনি। যে সকল ডালিম বা বেদানা গাছে এখনও ফুল আসেনি সেই সকল গাছে কি ব্যবহার করলে দ্রুত ফুল আসবে, সেই সঙ্গে ভালো পরিমাণে বেদানার ফলন হবে, আর এমন কি যত্ন করলে ফুল ঝরা কমবে, গুটি ঝরা কমবে। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বেদানা, ডালিম বা আনার অত্যন্ত পুষ্টিকর এই ফলটি আমাদের প্রতিটি ছাদেই থাকে, কিন্তু দর্শক, আমরা গাছ লাগিয়েও কিন্তু প্রত্যেকটি গাছ থেকে ভালো পরিমাণ ফলন পাই না। বহু ক্ষেত্রে গাছে ফুলই আসতে চায় না। এখন হচ্ছে আগস্ট মাস, এখন আমার গাছে দেখুন কত পরিমাণে ফুল, এই দেখুন ফুল। কিন্তু আমাদের ছাদেই কিছু গাছ রয়েছে যে সকল গাছে এখনও ফুল আসেনি। যে সকল গাছে এখনও ফুল আসেনি সেই সকল গাছে কি ফুল হবে না? সেই সকল গাছ থেকে কি আমরা ভালো পরিমাণে ফলন পাবো না? দর্শক, পাবো। সেজন্য আমাদের একটি বিশেষ উপাদান প্রথমেই ব্যবহার করতে হবে। সেই উপাদানটির নাম হচ্ছে লাল পটাশ। দর্শক, প্রত্যেকটা ছাদ বাগানির কাছে কিন্তু এই লাল পটাশ অ্যাভেলেবেল থাকে, দামেও সস্তা। তো এখন আপনারা যে সমস্ত বেদানা গাছে ফুল আসেনি তার টবে, ধরুন যদি আপনার টবটি 20 ইঞ্চি থাকে, এমন মুঠির আধা মুঠি, মানে মোটামুটি 15 থেকে 16 গ্রাম দিয়ে দেবেন। এই লাল পটাশ দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু আপনার কাছে ফুল আসতে শুরু করবে। আমার এটি একটি 25 ইঞ্চি টব, আমি 2-3 দিন আগে এখানে লাল পটাশ ব্যবহার করেছি। তো প্রতি বছরই আমার এই টাইমে ফুলগুলো আসে, এই বছরে কিন্তু ফুল এসেছে। এবার যদি আপনাদের গাছে এখনও ফুল না এসে থাকে, যত দ্রুত সম্ভব আপনারা লাল পটাশটি ব্যবহার করে দিন। 2 নম্বর হচ্ছে, এখন প্রতিটি ডালিম গাছে আপনাদের একটি করে পিজিআর স্প্রে করতে হবে। দর্শক, আগস্ট মাস তো, এখন তো ফুল আসারই কথা। যদি এখনও ফুল না এসে থাকে, বুঝতে হবে গাছের যে কোনো সমস্যা রয়েছে। আর আমরা যদি পিজিআরটি ব্যবহার করি, ওর যে অভ্যন্তরিক সমস্যাগুলো, ফুল নিয়ে আসতে বাধা সৃষ্টি করার মতো যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু অনেকটাই সলভ হয়ে যাবে পিজিআরের মাধ্যমে। তো আমরা যদি 1 লিটার জলে মাত্র 1.5 ml মিরাকুলান এখন স্প্রে করতে পারি, ঠিক 10 দিন পর আরেকবার স্প্রে করতে পারি, 2 বা 3টে স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন গাছ ভর্তি ডালিমের ফুল আসতে শুরু করেছে। অনেকের হাতে আবার এই মিরাকুলানটি নেই, কোনো টেনশন নেই। যদি মিরাকুলান আপনাদের হাতে না থাকে, আপনারা বুস্টার 2 এখানে স্প্রে করতে পারবেন 1 লিটার জলে মাত্র 1 ফোঁটা, সেটাও 10 থেকে 12 দিনের ব্যবধানে স্প্রে করবেন। বা আমরা স্প্রেটা এইভাবে করতে পারি, হয়তো আমি 1.5 ml মিরাকুলান নিয়েছি, এর সঙ্গে 1 গ্রাম বোরন নিয়ে নেব, তবে ফুল আসার প্রবণতাটা আরও বাড়বে, এবং যে ফুলগুলো আসবে সেই ফুলে স্ত্রী ফুলের সংখ্যাও বাড়বে এবং ফুলগুলো গাছে লেগেও থাকবে। কারণ বোরনের প্রবণতাই হচ্ছে ফুলের সংখ্যা বাড়ানো, ফুলের ভালো পলিনেশন করা এবং ফুল থেকে ফলের সৃষ্টি করা। তো দর্শক, যেহেতু সময়টা ফুল আসার, সেহেতু দেরি নয়, আমরা মিরাকুলান হোক বা বুস্টার 2 হোক, যে কোনো একটি পিজিআর সঙ্গে 1 গ্রাম বোরন মিশে স্প্রে করে দেব। আর এই উপাদানটি আপনারা স্প্রে করতে পারেন সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। এবার চলুন দেখে নেওয়া যাক ফুল আসার পর কি যত্ন করলে ফুল থেকে দ্রুত ফলে পরিণত হবে। যে যত্নগুলো করলাম আমরা, বা করার কথা আলোচনা করলাম, এই যত্ন যদি আমরা সঠিকভাবে করতে পারি, আমাদের কাছে কিন্তু ফুল আসবেই। ঠিক আছে, সে 15 থেকে 20 দিনের মধ্যেই কিন্তু গাছ ভরে ফুল চলে আসবে। সেখানে স্ত্রী ফুলের সংখ্যাও বেশি হবে, পুরুষ ফুলও পর্যাপ্ত পরিমাণে হবে। এবার এই সমস্ত ফুল থেকে ফলে পরিণত করতে আমাদের কী করতে হবে? দেখুন, ফুল ফলে পরিণত করার জন্য প্রথমে ফুলের ভালো পলিনেশনের প্রয়োজন। তাই আমরা যদি মিরাকুলানের সঙ্গে বোরন ব্যবহার করি, দ্রুত কিন্তু ফুলের পলিনেশন হবে। তাহলে ফুল গাছে ধরে থাকার মতো বা গুটি সেট হওয়ার মতো প্রবণতা বেড়ে যাবে। সেই সঙ্গে যে খাবারটি আমরা এখন ব্যবহার করেছি, যেমন সে লাল পটাশই হোক, আজকে যদি একবার ব্যবহার করে থাকি, ঠিক 20 দিন পর আরেকবার, ঠিক 20 দিন পর আরেকবার, এইভাবে 3 বার আমরা কিন্তু লাল পটাশ ব্যবহার করব। সেই সঙ্গে অল্প একটু সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারি, 1 গ্রাম বোরন মাটিতে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই খাবারটি যদি আমরা কন্টিনিউ করতে পারি, যে ফুলগুলো চলে আসবে তারাও কিন্তু গাছের দৃঢ়তার সঙ্গে লেগে থাকবে। বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি,
ডালিম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে আপনাকে পটাশিয়ামযুক্ত সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে। যদি পটাশের অভাব হয় সেক্ষেত্রে ফুল এলেও সেই ফুল ঝরে যাবে। ফুল ঝরার প্রবণতা ব্রেক করাতে পারে যে সমস্ত উপাদান, এর মধ্যে আরেকটি হচ্ছে ভালো একটি কীটনাশক এবং ভালো একটি ছত্রাকনাশক। দর্শক, ফুল আসার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু নতুন কচি পাতা আসে, আর তখনই চলে আসে লেদা পোকা, চোষক পোকা এবং মাইটস। এদের কাজই হলো ফুলকে ফুটো করে দেওয়া, ফুলের রস চুষে নষ্ট করে দেওয়া, পাতাকে গুটি করা, পাতা খেয়ে ফেলা। তো আমরা যদি ফুল আসার আগে অন্তত একবার এবং ফুল ফোটার আগে অন্তত আর একবার 2 বার কীটনাশক এবং ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারি, সেই ধরনের সমস্যাগুলো থাকে না। 2 নম্বরে হচ্ছে এখন গাছে ছত্রাক লাগে, দেখবেন শাখাগুলো শুকিয়ে আসে, পাতাতে পচনজনিত সমস্যা হয়, কারণ এখন হচ্ছে বর্ষাকাল। স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় সব থেকে বেশি। আর ছত্রাকের কাজই হলো ফুলকে পচিয়ে তোলা, ফলকে পচিয়ে তোলা বা অ্যানথ্রাকনোজের মতো সমস্যা সৃষ্টি করা, যার জন্য ফুল ঝরে যায়, ফল এলে সেই ফল কালো হয়ে যায়, শুকিয়ে যায় বা ফল ফেটে যায়। আর ফুল আসার আগে যদি আমি ভালো মানের একটি ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ হোক বা ব্লাইটক্স হোক গাছে স্প্রে করতে পারি, সেই ধরনের সমস্যা আসে না। আর যখন ফুল চলে আসবে তারপর আমরা সাফ, স্প্রিন্ট বা মেনসারের মতো ছত্রাকনাশক ব্যবহার করলেই হয়। তো দর্শক, যে গাছে এখনও ফুল আসেনি সেই গাছে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দিন। তারপর যখন ফুল আসবে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশকই 1 বার বা 2 বার ব্যবহার করে দেবেন। আর তবেই দেখবেন ফুল ঝরার প্রবণতা কমে গিয়েছে, ফল ফেটে যাওয়ার প্রবণতা কমে গিয়েছে। যে সকল ডালিম গাছে ফল সেট হওয়ার প্রবণতা কম, সেই সকল ডালিম গাছ থেকেও আপনি ভালো পরিমাণে ফল সেট করে নিতে পারবেন। ভিডিওর শেষে বলবো, ডালিম গাছ অত্যাধিক জল পছন্দ করে না। এখন আগস্ট মাস, বৃষ্টি ভালো পরিমাণে হবে, তো টবের মাটি যদি সবসময় স্যাঁতস্যাঁতে থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল ঝরার কারণ হতে পারে। তাই আপনারা টবের ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে করবেন যেন বৃষ্টির জল সঙ্গে সঙ্গে টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যায়, তবে আর মাটি সবসময় পেঁচপেঁচে কাদা থাকবে না, আর তখনই ফুল ঝরার প্রবণতা কমাতে পারবেন। তো দর্শক, ডালিম গাছ থেকে যারা ভালো পরিমাণে ফলন চান, এখনও গাছে ফুল আসেনি, শুধু এইটুকু যত্ন করে যান, আর কিচ্ছুই প্রয়োজন নেই। এইটুকু যত্ন করেই দেখবেন আপনার গাছ ডালিমে ভরে গিয়েছে। তো ধন্যবাদ দর্শক। ডালিম চাষ সম্বন্ধিত আরও প্রচুর ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।